কি তোমার মাওলারে চিনো না? মা জন্ম দিছে, মাকে চিনছো বিদায় দেহের গাম রক্ত করে পানি করে মার সেবা করো, ভালো কথা। বাবা জন্ম দিছে এক ফোঁটা রক্ত, তাই বাবার জন্য সারা জীবন। নেতা নেত্রী সামান্য তোমাকে একটু সহানুভূতি করার কারণে তাদের জন্য জীবন উৎসর্গ করে দাও। আমি তোমার কেমন রব? আমি কিন্তু তোমার হাকিকি বানানেওয়ালা। মা কিন্তু তোমাকে বানাই নাই, কেবলমাত্র পেটে ধারণ করেছে। বাবা কিন্তু তোমার বানানেওয়ালা না, তোমার বাবা মাত্র এক ফোঁটা রক্ত দিয়েছে। তোমার বানানেওয়ালা, তোমার পালনেওয়ালা, তোমার নকশা আঁকনেওয়ালা যিনি, তিনি হলেন কে? আরেকটু জুড়ে বলেন, তিনি কে? বিরব্বিকাল কারীম। তোমার বানানেওয়ালা যিনি, তিনি হলেন রব্বে কারীম আল্লাহ। তোমার বানানেওয়ালার পরিচয় আজকে তোমার কাছে নাই, না থাকার কারণে সেই বানানেওয়ালার কথাগুলো মানতে তোমার মনে চায় না। হে নারী, হে নারী, তোমার রবের পরিচয় না থাকার কারণে রবের বিধান পর্দার ভিতরে চলতে মনে চায় না, রবের বিধান সতীত্ব হেফাজত করতে মনে চায় না, রবের বিধান নারীত্বকে হেফাজত করতে মনে চায় না, রবের বিধান পর্দা পুশিদা মেনে চলতে তোমার মনে চায় না। আমি কেমন রব? আমি রবকে তালাশ করার জন্য আমেরিকার লন্ডন যেতে হবে না, কানাডার ফ্রান্সে যেতে হবে না। আমি তোমার কেমন মায়ার মাওলা, আমার পরিচয় তুমি তোমার দেহের ভিতর থেকে নিয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, মানব জাতিকে বলে দেন তারা যেন তার রবের তালাশ করে তার দেহের ভিতরে। আল্লাহু আকবার বলেন। বিরব্বিকাল কারীম, আমি তোমার কেমন দয়াময় মাওলা, তোমার দেহের দিকে তাকাও। আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইন।